বৃষ্টি মানেই কি শুধুই জল আর ঠান্ডা হাওয়া? না, বৃষ্টি মানেই একটা অদ্ভুত অনুভূতি, একটা গন্ধ, যেটা আমাদের ফুসফুসে নয়, প্রবেশ করে সরাসরি হৃদয়ে। বৃষ্টি পড়ার পর মাটির সেই চেনা সৌরভ, যেটা আমাদের ফিরিয়ে নেয় শৈশবে, ভিজে যাওয়া সন্ধ্যায়, চায়ের কাপ আর জানালার পাশে বসে থাকা গল্পে। বন্ধুরা, আজ আমরা জানব এই বৃষ্টির গন্ধ আসলে কি, এটা কিভাবে তৈরি হয়, আর কেন এই গন্ধ আমাদের এত আবেগপ্রবণ করে তোলে। এই গন্ধটার একটি বৈজ্ঞানিক নাম রয়েছে, পেট্রিকর। এই শব্দটি এসেছে দুইটি গ্রিক শব্দ থেকে, পেট্রা মানে পাথর, আর ইখো অর্থাৎ দেবতাদের রক্ত। পেট্রিকর শব্দটি 1964 সালে প্রথম ব্যবহার করেন দুই অস্ট্রেলিয়ান বিজ্ঞানী, ইসেডল জয় বিয়ার ও রিচার্ড থমাস। তারা আবিষ্কার করেন, যখন বৃষ্টি পড়ে শুকনো মাটিতে, তখন নির্গত হয় এক বিশেষ রাসায়নিক, জিওসমিন। এই জিওসমিন তৈরি করে মাটির ভেতরে থাকা এক ধরনের ব্যাকটেরিয়া, অ্যাক্টিনোমাইসিটস, যারা বছরের পর বছর মাটির নিচে ঘুমিয়ে থাকে। শুকনো সময়ে এরা নিষ্ক্রিয়, কিন্তু যখন প্রথম বৃষ্টি পড়ে, তখন মাটি ভিজে গেলে তারা সক্রিয় হয়ে ওঠে আর চারপাশে ছড়িয়ে দেয় এই জিওসমিন। এই জিওসমিনই হচ্ছে সেই রহস্যময় গন্ধের মূল কারণ। তবে মজার বিষয় কি জানেন? মানুষের ঘ্রাণেন্দ্রিয় জিওসমিনের প্রতি অত্যন্ত সংবেদনশীল। আমরা 1 ট্রিলিয়ন ভাগ পানিতে 1 ফোঁটা জিওসমিন থাকলেও সেটা টের পেতে পারি, অন্য প্রাণীরা পারে না। এমনকি মাটির নিচে থাকা গন্ধ আমাদের নাক বুঝে ফেলে। এই কারণেই যখন বৃষ্টি পড়ে, আমাদের মনমস্তিষ্ক যেন বলে ওঠে, এই গন্ধটা আমি চিনি। এই গন্ধটা শুধু রাসায়নিক নয়, এটা আবেগ। এটা একটা সময়কে ফিরিয়ে আনে, যখন আমরা ছুটির দিনে খালি পায়ে বৃষ্টিতে নাচতাম, নানির হাতের গরম খিচুড়ি বা ছাতার নিচে হেঁটে যাওয়া কোনো এক অচেনা ভালো লাগা। মানুষের মনে গন্ধের প্রভাব সবচেয়ে বেশি, গন্ধ স্মৃতি জাগায়। তাই বৃষ্টির গন্ধ যেন এক টাইম মেশিন, যে আমাদের নিয়ে যায় পুরনো ভালোবাসা, হারিয়ে যাওয়া দিনগুলোর কাছে। বৃষ্টি শুধু জল ঝরায় না, প্রকৃতি যেন তার বুক খালি করে দেয় আমাদের জন্য। শুষ্ক পৃথিবীতে প্রথম ফোঁটা জল মানে একটা নতুন শুরু। পেট্রিকর আমাদের বলে, আমি এসেছি পুরনো ধুলো মুছে দিয়ে নতুন করে শুরু করতে। জিওসমিন আর পেট্রিকর শুধু মাটির নয়, এই গন্ধ যেন আত্মার ওষুধ। চলুন শুনে নেই কিছু মজার তথ্য। 1. জিওসমিনের গন্ধ এতটাই প্রবল যে অনেকে এটাকে বাণিজ্যিকভাবে পারফিউমে ব্যবহার করে। 2. কামেল বা উটরা 800 কিলোমিটার দূর থেকেও জিওসমিন টের পায়, কারণ তারা পানির উৎস খুঁজতে এই গন্ধ ব্যবহার করে। 3. এমনকি কিছু মাছও এই রাসায়নিক নির্গত করে শিকারি থেকে নিজেদের রক্ষা করতে। 4. নেসের গবেষণায় দেখা গেছে, ভবিষ্যতে মঙ্গলে যদি পেট্রিকরের মতো গন্ধ পাওয়া যায়, তবে সেটি হবে প্রাণের সম্ভাব্য চিহ্ন। আজ আপনি যখন বৃষ্টি দেখবেন, তখন শুধু ছাতা খোঁজার আগে একবার দাঁড়ান, গন্ধটা নিন গভীরভাবে, আপনার ফুসফুস দিয়ে নয়, আপনার আত্মা দিয়ে। এই গন্ধ, এই অনুভব, এটাই জীবনের সুখ। আপনিও কি বৃষ্টির গন্ধ ভালোবাসেন? তাহলে কমেন্টে লিখুন আপনার সবচেয়ে প্রিয় বৃষ্টির স্মৃতিটা, আমরা পড়ে শুনব মন দিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এমন আকর্ষণীয় কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করুন আপনার প্রিয় চ্যানেল ইনফরমেটিভ বাংলা ফ্যাক্ট।